গত ৬ মাস আগে নিজের পুত্রের দ্বারা মাকে নির্যাতনের একটা ঘটনা ঘটেছিল, যেটা ফেসবুকে মানে সবাই দেখেছে বা ভাইরাল হয়েছিল, সাথিয়ার এই রামচন্দ্রপুরের ঘটনা। এবং এই ঘটনাটা জানার পরে আমরা এখানে আসি এবং সেই সময় আমরা তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেই। তো সেই সময় আমি দেখেছিলাম যে উনি একটা ভাঙা ঘরের মধ্যে আছেন। তো দেখে আমার খুব খারাপ লেগেছিল যে একজন বয়স্ক মানুষ তার নিজের ছেলের দ্বারা নির্যাতিত হয়েছেন এবং তাকে এমন একটা ঘরে ফেলে রাখা হয়েছে, যেটা দেখে আমার খুবই খারাপ লেগেছিল যে, এবং আমার ইচ্ছা ছিল তখন থেকেই যে ওনার জন্য আমরা একটা কিছু করব। এবং পরবর্তীতে আমাদের জেলা প্রশাসক স্যারের একটা স্পেশাল টিআরের বরাদ্দর জন্য স্যার বলে, তখন আমি এই প্রস্তাবটা দিই যে স্যার ওনাকে আমরা একটা বাড়ি করে দিতে পারি। ওনার নাম হচ্ছে কাঞ্চনমালা এবং সেই অর্থায়নে আমরা এই ঘরটা করে দিই এবং আজকে আমরা সেই ঘর তাদেরকে বুঝে দিলাম। যেহেতু সামনে ঈদ, আমরা চাই যে ওনার ঈদটা সুন্দরভাবে কাটুক। এবং আরেকটা প্রশ্ন আমাকে করে যে উনি যেহেতু তার ছেলের দ্বারা নির্যাতিত হলো, তাহলে আমরা ঘরটা কাকে দিচ্ছি? তো সেক্ষেত্রে আমরা এখানে আসার পরে তার মেয়েকে আমরা ঘরটা করে দিচ্ছি। কারণ অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ছেলে যেহেতু মারলো, তাহলে ছেলেকে কেন আমরা ঘর বানিয়ে দিচ্ছি, বা উনি মারা গেলে এই ঘরটা তারা পাবে কিনা। তো সেক্ষেত্রে ওনার মেয়ে এবং মেয়ের মানে হাজবেন্ড যিনি আছেন, তারা তার দায়িত্ব নিয়েছেন যে যতদিন তিনি বেঁচে থাকবেন তার দায়িত্ব তারা নেবেন। তো সেই কারণেই তার মেয়ের যে জায়গায়, একই জায়গায় বাড়ি, তো আমরা চেষ্টা করেছি এই জায়গায় তার ঘরটা তৈরি করে দিতে, যাতে তার দেখাশোনা যারা করবে তার অবর্তমানে এই ঘরটা যেন তার মেয়ে পাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সবাই এই প্রশ্নটা আমাকে করে, এই জন্য আজকে উত্তরটা দিলাম। এবং তার জন্য আমরা একটা শাড়িও এনেছি, যেহেতু ঈদের সামনে। আর আসলে সত্যি ভালো লাগছে একজন সাধারণ মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে দাঁড়াতে পেরে। এটা খুবই আনন্দের, এরকম সুযোগ আসলে সবার হয় না। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করার সুবাদে আমি এতটুকু করতে পেরেছি বলে আমি খুবই আনন্দিত। আর আজকে আসলে খুবই ভালো লাগছে। এবং এই ঘরের যে আমরা উদ্বোধন করলাম, তো আজকে আপনারা দেখলেন যে আসলে উনি একটু মানসিক ভাবেও অসুস্থ। উনি আসলে ক্যামেরার সামনে কোনো কথা বলার মতো সক্ষমতা ওনার নেই। তারপর আমরা চেষ্টা করেছি ওনাকে আমাদের সাথে রেখে উদ্বোধন। এই ঘরটা দিছে হলো টিউন, আমার মাকে দিছে। আমার মার ঘর ছিল না, আমরা খুব খুশি হয়েছি। আমরা সবাই পাইছি, সবাই খুশি, আমরা সবাই খুশি। আমার শাশুড়ি দেখাশোনা আমরাই করি। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ বিলাকে এই ঘরটা অসহায় মানুষকে দান করেছে আল্লাহ, তুমি তার হায়াত বাড়তি করে দিও রে মাওলা, বাড়াইয়া দিও আল্লাহ।